তাইকে মারিও না, আমাকে মারো। হারিস পাপি দোনো বাচ্চার গালে মারতে আরম্ভ করেছে। বিবি সাহেবা দৌড়িয়ে আসলো, স্বামী গো, এই ছেলেদের এক গিলাস যদি আজকে পানি পান করিয়ে দেন, তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। জান্নাতি ফলালে রাসূল দয়া করে ছেড়ে দেন। বলল, বিবি তোমার কথা শুনবো না। বাচ্চাগুলাকে ভাবলো সকাল বেলাতে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব আর প্রচুর টাকা ইনাম নিয়ে আসবো। বাবা গো, ওই বাচ্চাগুলার চুল বড় বড় ছিল। দোনো ভাইয়ের চুলকে একই জায়গাতে করে একটা গিরহা বাঁধলো। বাবা গো, বিছানাতে রেখে দিয়া বাইরে থেকে তালা বন্ধ করেছে। বলুন, এই ঘটনা ছোট ছোট 6-7 বছরের বাচ্চার ওপরে ঘটছে। বলুন, তাদের দিলখানা কত কাঁদছে। ছোট ভাই বলছে, দাদার আমরা বাঁচব না, সকাল হলে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে, আমাদের গলাটা আলাদা করবে। যখনই বন্ধুরা সকাল হয়ে গেল, যেমন সকাল হয়েছে বন্ধুরা, ওই হারিস পাপে বিছানায় শুয়ে শুয়ে একটা ইরাদা বানিয়ে নিল। বিছানায় শুয়ে একটা ইরাদা বানালো। হারিস ভাবছে, আমি যেমন দোনো বাচ্চাকে টাকার লোভে খুঁজে বেড়াই, আমার মতন তো হাজার হাজার লোক খুঁজে বেড়াই। যদি দোনো বাচ্চাকে আমি এই করে রাস্তা ধরে হাঁটিয়ে নিয়ে যাই, যদি আমার কাছ থেকে কেউ কেড়ে নেয়, আমি টাকা পাবো না। না, দোনো বাচ্চাকে এইভাবে নিয়ে যাব না। সকাল বেলাতে ফোরাত নদীর ধারে নিয়ে যাব আর দোনো বাচ্চাকে জবাই করব আর মাথাগুলা ব্যাগে ভর্তি করে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। সকাল বেলাতে বাবা গো আবার গেটটা খুলে দিয়ে দোনো বাচ্চাকে রশির সঙ্গে টাইট করে বেঁধেছেন। বাবা, ঘোড়া মারা গেছে, মন ভালো নাই হারিসের। বাচ্চা ছেলেগুলাকে চাবুকের ওপরে চাবুক মারছে। ছোট ছেলে, বলুন তাদের দিনটা কেমন কেটেছিল। বাবা কাঁদতে কাঁদতে বলেছিল, চাচা ছেড়ে দাও। বলল, তোদেরকে ইবনে সাদের কাছে নিয়ে যাব না, ফোরাত নদীর ধারে নিয়ে যাব, তোদের গলা কাটবো আর গলা কেটে ব্যাগে ভর্তি করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। যেমনই বাবা গো তোর বাচ্চাকে চাবুক মারে, ওই দিকে বিবি সাহেবা দৌড়িয়ে চলে আসিল। স্বামী গো, আমার মাথার তাজ, এই বাচ্চাগুলাকে মারিয়েন না, বাচ্চাগুলাকে কষ্ট দিয়েন না, ছেড়ে দেন, আমি সহ্য করতে পারি না। ওই হারিস বলল, বিবি রে, আমার সামনে আসিও না, নচেৎ তোমাকেও ছাড়ব না। বিবি যখন বাধা দেয়, বাবা এত জোরে বিবিকে ধাক্কা দিল, বাবা দেওয়ালে লেগে গেল। বিবির মাথা ফেটে যেন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। ছোট্ট ছেলেটা বলছেন, দাদা, যে হারিস পাপি টাকার লোভে নিজের বিবিকেও ছাড়ে না, আমাদের ছাড়বে কি করে? বাবা গো, দোনো বাচ্চাকে রশ্মিতে বেঁধে দিয়া উঠে চেপে গেছে আর বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে ফোরাত নদীর ধারে। যদি কাউরে পায়ে রশি বেঁধে যদি রাস্তা ধরে টানে গো, বলুন অবস্থা কি হতে পারে মা। টানতে টানতে নিয়ে যাওয়া হলো ফোরাত নদীর ধারে, দোনো বাচ্চাকে ফেলে দিল আর বলল, ওরে ছেলেরা, এবার তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। বাচ্চা ছেলেরা বলছে, সাজা গো, যদি আপনি টাকা চান চাচা, আমাদের জিন্দাতে নিয়ে চলেন চাচা। বলল, না রে না, তোদেরকে জিন্দা নিয়ে যাব না, এখনই তোদের গলা কাটবো। বাবা গো, হারিস পাপির হাতখানা ধরে বলছে, চাচা গো, আমাদের মা নাই বাবা নাই, আমাদের গলা খানা কাটিও না। ওই হারিস পাপি বলল, ছেলেরা, তোমাদের
এইরকম ছাড়বো না। মা গো, ও গো জননী মা, ও গো সোনা মালিকেরা, হারিস পাপি তার বাড়ি খানা নিয়া বড় ছেলেটার সামনে দাঁড়িয়ে যেমনই তার বাড়ি চালাতে যাবে, ছোট ছেলে এসে পাখানা ধরেছে। চাচা, চাচা গো একটা কথা বলবো, চাচা যদি পারো আগে আমার গলা খানা কাটো। বলল কেন? আমার সামনে আমার বড় দাদার লাশ খানা লাফাবে, আমি ছোট্ট ভাই দেখতে পারবো না, আগে আমার গলা কাটো। যেমনই ছোট ভাইয়ের গলাতে চালাতে যাবে, বড় ছেলে বলছে চাচা আগে আমার গলাটা কাটো। বাবা গো, দোনো ভাই এক অপরের বাবা কথা বলছে। হারিস পাপি বলল তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তার বাড়ি চালাবো। দোনো ছেলে শুয়ে গেছে। যেমনই তার বাড়ি চালাতে যাবে, ওই দিকে বিবি সাহেবা অজ্ঞান হয়েছিল, জ্ঞানটা ফিরে গেছে। দৌড়াতে দৌড়াতে এসে স্বামীর পাখানা ধরে নিল। বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, বাচ্চাগুলাকে ছেড়ে দেন, কষ্ট দিয়েন না, মারিয়েন না। বলল বিবি আমার সামনে থেকে সরে যাও। বিবি সাহেবা স্বামীর হাত কানা ধরেছে। ওই হারিস পাপি দেরি করলো না, ওই তার বাড়ি খানা বাচ্চার দিকে চালালো না, বিবির দিকে চালিয়ে দিল। যেমনই বিবির দিকে চালালো, বিবির গলাতে পড়লো, দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। একদিকে মাথা লাফাচ্ছে, একদিকে বডি লাফাচ্ছে। ছোট্ট ছেলেটা বলছে দাদা, হারিস টাকার লোভে নিজের বিবিকেও ছাড়লো না, এবার আমাদেরকেও ছাড়বে না। দাদা গো, দেখো হারিসের বিবি যে আমাদেরকে একবার বুকে লাগিয়েছিল মায়ের মতো, আজকে দেখো মায়ের মাথা খানা লাফাচ্ছে। দাদা গো, যখন আমাদের গলাটা কাটবে, আমাদের মাথা খানা লাফাবে। যদি আমার মা থাকতো, তবে মা মাথা খানাকে নিয়ে বুক খানে জড়িয়ে ধরতো, আরাম পেয়ে যেতাম। আব্বা থাকতো, বুকে জড়িয়ে ধরতো। হারিস বলল তোমরা তৈরি হয়ে যাও। দোনো বাচ্চা বাবা শুয়ে গেছে, এক অপরে শুয়ে গেছে। হারিস তার বাড়ি চালাতে যাবে। ছোট ছেলেটা বলছে চাচা গো একটু দাঁড়িয়ে যাও, 5টা মিনিট সময় দেন, আমরা ভাইয়ে ভাই একটু আলোচনা করব। সেদিন তারা আলোচনা কি করেছিল? ছোট ছেলে বলছে দাদা, দাদা আমাকে তুমি ক্ষমা করে দাও। বড় ভাই বলছে ভাই রে, তুমি কি অন্যায় করেছো বলো? ছোট ছেলেটা বলছে দাদা গো, আমি তোমার কাছে যখন আমাদের দুইজনকে হারিস পাপি ওই রশ্মিতে বেঁধে নিয়ে আসছিল টানতে টানতে, হঠাৎ করে কোনো সময় দাদা আমি তোমার ওপরে চেপে গিয়েছিলাম। দাদা আমার ভুল হয়ে গেছে, আমি যখন চেপেছিলাম তোমার ওপরে, তুমি তলাতে পড়েছিলে, তো কষ্ট পেয়েছিলে। দাদা আমাকে ক্ষমা করে দাও। বড় ভাই কাঁদতে কাঁদতে ডুবরে ডুবরে কাঁদছে, ছোট্ট ভাইকে বুকে নিয়েছে। ভাই রে, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভাই তুমি জেলের মধ্যে পানি চেয়েছিলে, ভাই আমি তোমার বড় ভাই, তোমাকে এক ফোঁটা আমি পানি দিতে পারি, তবে ভাইরা আমি কথা দিলাম। ঝকঝক করে পানি দেখা যাচ্ছে ভাই। কিছুক্ষণ পরে আমরা মার কোলে চেপে আমরা হাউজে কাউসারের পানি পান করব। ভাই দোনো ছেলে এক অপরের দিকে দেখছে। ছোট ভাই বলছে দাদা গো, চকচকা তারওয়ার যখন গলাতে পড়বে, দাদা কত ব্যথা লাগবে। বড় ভাই বলছে ভাই রে, আমাদের তরবারি যদি গলাতে পড়ে আমরা ব্যথা পাবো না। বলল কেন? বলল ছোট্ট ভাই এক কাজ করো, যখন হারিস তরবারি চালাবে, আমি আর তুমি তরবারির দিকে দেখবো না। ভাই রে, তুমি আমার চেহারা দেখবে, আমি তোমার চেহারা দেখব। তুমি আমার চোখে তাকাও, আমি তোমার চোখে তাকাবো। হাসতে হাসতে আমরা চলে যাব। ভাই ছোট ভাই বলছে দাদা গো,
তবে কি করা যাবে? বাবা গো এক অপরে শুয়ে গেছে, চাঁদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা, মা নাই বাবা নাই, ইয়াতিম বাচ্চা শুয়ে গেছে। হারিস পাপির দিলে দয়া হয় না, ময়া হয় না। বাবা গো একদিকে বিবির লাশ খানা পড়ে আছে, টাকা নিব বলে দোনো বাচ্চাকে বলছে তৈরি হয়ে যাও। হারিস পাপি তার বাড়ি খানা নেই, এত জোরে চালালো, এত জোরে চালিয়েছে মা গলাতে পড়ে গেছে। বাবা একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই দিকে লাফাচ্ছে বাবা, মাথা লাফাচ্ছে, একদিকে বডি লাফাচ্ছে। হারিস পাপি ব্যাগটাকে নিয়ে দুই বাচ্চার চুলখানা ধরে মাথাগুলা ব্যাগে ভর্তি করলো, আর ভাবলো আমি যাব ইবনে জিয়াদকে দেব আর প্রচুর টাকা ইনাম আনব। ওই হারিস পাপি বাবা তার ওই মাথা দুইখানা নিয়ে বাবা পৌঁছে গেল ইবনে জিয়াদের কাছে। ডাক দিচ্ছেন, ও গো ইবনে জিয়াদ, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে টাকা দিয়ে দাও। দিয়ে দাও মানে কই কিসের টাকা? বলে তুমি বলেছিলে দুই বাচ্চাকে নিয়ে আসলে টাকা দেবে, ওই জন্য দুই বাচ্চাকে নিয়ে এসেছি। তো ইবনে জিয়াদ চতুর্দিকে তাকিয়ে দেখছে বাচ্চা কই, বলে দিব। আগে একখানা থালা নিয়ে আসা হোক, প্লেট নিয়ে আসা হইল। যেমনই প্লেট নিয়ে আসা হইল, দোনো বাচ্চার মাথাগুলা প্লেটে রেখেছে। মা গো যেমনই প্লেটে রেখেছে মা, দেখছেন তাকিয়ে দোনো বাচ্চার চোখ দুটা এখনো খুলে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে রুহটা বেরিয়ে গেছে, মনে হচ্ছে চোখ দিয়ে রুহটা বেরিয়ে গেছে। বাবা গো কত কষ্ট করেছে। ইবনে সাদ বলতে লাগলো, ওরে হারিস রে, আমি তো আমার বন্ধু আমার মালিক ইয়াজিদের কাছে ওয়াদা করেছিলাম, আমি তো জিন্দা আনতে বলেছিলাম, তুমি কেন কতল করেছো? তোমার কি দিলে ময়া হয়নি, দয়া হয়নি? এই কথা বলতে নাই হারিস পাপি মাথায় হাত দিয়েছে, ভুল হয়ে গেল। বলতে লাগলো, ওগো আমার মালিক, আমাকে টাকা দিও না, আমাকে ছেড়ে দাও। ইবনে সাদ বলল, না তোকে ছাড়বো না, তুই দুই বাচ্চাকে কতল করেছি, যেই জায়গাতে কতল করেছিস সেই জায়গাতে তোকেও কতল করাবো। বাবা গো ইবনে সাদ বলল, ওরে তোরা কে আছিস রে, কেমন আছিস যে এই হারিসের মাথা কাটতে পারবে? একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও গো ইবনে সাদ, আপনি আমার হাওয়ালা করে দিন, আমি নিয়ে যাব আর হারিসের মাথাটা কাটব। ও যুবক বন্ধুরা, হারিসকে টানতে টানতে নিয়ে গেল, ওই ফোরাত নদীর ধারে নিয়ে চলে গেছেন। বাবা যেমনই যাচ্ছেন বন্ধুরা, দেখছেন বাবা দুই ছেলের বডি এখন পর্যন্ত পড়ে আছে, চরচর করে রক্তর ফোয়ারা ঝরেছে। আহলে রাসূল জান্নাতে পোল, নবী বংশের ছেলে। বাবা গো ওই হারিস পাপি ক্ষমা করলো না, এবার বলতে লাগলো, ওরে হারিস পাপি রে, তুই টাকার লোভে তোর বাচ্চাকে ও ছাড়লি না, আমিও তোকে ছাড়বো না। বাবারা ভাইরা ও গো মা বোনেরা, একটা কথা বলে দি, যারা আহলে বাইতকে খুশি করে দিল, আমার নবী খুশি হয়ে গেল। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে গেল। আর আল্লাহ যদি খুশি হয়, তবে জান্নাত গ্যারান্টি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা
আহলে বাইতের ছেলেদের, ইমামে মুসলিমের দুনো ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে গেলেন। বাবা, ভাই, বন্ধুগণ, ওই দুই ছেলের মোহাব্বতে আমি মুখটা খুলিনি ভাই, 3 দিন আজকে রাত্রি 3 রাত্রি ভাই। তবে বলছিলাম বাবা, ওই দুনো ছেলের মোহাব্বতে এমন কোনো খোদার বান্দা নেই ভাই যে মাত্র 1000 করে টাকা আমি 10টা খোদার বান্দার কাছে নেব। বাবা গো, 1000 করে টাকা শুধু যদি পারেন, আজকে ইশারা করলাম ভাই, ওই যে একজন ভাই আমার হয়ে গেছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দোয়া করব ভাই, 1000 করে টাকা যদি পারেন ভাই ইনশাআল্লাহুল আজিজ একটু নিয়ে আসেন। দুই বাচ্চার মোহব্বতে। মা গো, মা আপনাদের মধ্যেও যদি পারে মা, তবে একটু দিবেন মা গো। কমিটি ভাইকে বলবো একটু চাদর নিয়ে যান, বস্তা, বড় বড় বস্তা করে নিয়ে যান। খালা গো, একটু বস্তাতে করে দিয়েন খালা, যে যতটা মা বহিনেরা বসে আছে, যদি টাকা আসে তাহলে নিয়ে যেতে পারবো না খালা। সুবহানাল্লাহ, এই যে একজন ভাই আমার চলে আসছেন। বাবা, চাচা